হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি অস্মিতা এবং আমি আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি সৌরভ স্যারস ক্লাসেসে। আজকে আমরা সলভ করছি পামডেটের পেপার বেঙ্গলি। আমরা প্রত্যেকটি ভিডিওতে মোটামুটি 10 থেকে 15টা প্রশ্ন সলভ করছি। তো আপনারা যদি এরমভাবে প্রশ্ন পেপার সলভ করতে চান তাহলে আমাদের ক্লাসেসে জয়েন করতে পারেন। সমস্ত ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো প্রশ্নতে আসা যাক। আমরা 31 নম্বর প্রশ্নতে আছি। প্রথম ও দ্বিতীয় তালিকায় প্রদত্ত মহাভারত অনুপ্রাণিত উপন্যাস ও ঔপন্যাসিকের নামের সামঞ্জস্য বিধান করে প্রদত্ত সংকেত থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করো। মোটামুটি এটা ম্যাচ দ্য কলাম দিয়েছে। প্রথম কলাম আছে, সেকেন্ড কলাম আছে। তাহলে প্রথম কলামে নামগুলো দিয়েছে ব্যাস। ব্যাসের সাথে হবে হচ্ছে শাহজাদা ফিরদৌস, তাহলে একের সাথে 3। বি পৃথা, পৃথার সাথে কালকুট। বিকর্ণর সাথে যাবে হচ্ছে হর্ষ দত্ত। সুযোধন দুর্যোধন যাবে হচ্ছে বাণী বসু। তাহলে আমরা দেখতে পাচ্ছি A3, তাহলে A3 একটাই অপশনে আছে, সেটা হচ্ছে বি। তাহলে আমরা বি কে কারেক্ট উত্তর বলে মার্ক করছি। তাহলে আমাদের চারটের মধ্যে যে কোনো একটা কারেক্ট উত্তর আমাদের দেওয়া হবে, সেটা আমাদের দেখে বুঝে মানে কারেক্ট উত্তরকে সিলেক্ট করতে হবে। তা এই প্রশ্নের উত্তর হবে বি। গৃহিণী সচিব সচি মিথ্য প্রিয় শিষ্যা ললিতে কলাবিদ্ধৌ। তাহলে নিশীথে গল্পে উদ্ধৃত এই শ্লোকটি উৎস কালিদাসের যে রচনা সেটি হলো কোনটা? সেটা হবে হচ্ছে মেঘদূতম। তাহলে এ হবে হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, যে নাটকের জন্য গিরিশ কর্নাড জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন সেটি হলো, এটার উত্তর হবে তুঘলক, মানে সি হবে কারেক্ট আনসার। নেক্সট, বাংলা শব্দ ভাণ্ডারে ঘুগনি শব্দটির উৎস ভাষা হলো কোনটা? এটা হবে হচ্ছে গুজরাটি। বি নিকষ কালো কম্বলের মাঝে মাঝেই জড়ি ঝলমলানো সোনার ঝালর কত হাজার ভরি। প্রদত্ত কবিতাংশে যে অলংকার প্রযুক্ত হয়েছে সেটি হলো কি? সেটি হবে হচ্ছে অতিশক্তি। নেক্সট, ফণী মনসা কাব্যগ্রন্থের লেখক কে? এটা হবে হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। সোনালী কেবিন কাব্যগ্রন্থের রচয়িতা হলেন, এটা হবে হচ্ছে শামসুর রহমান। এ ভারতী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে? এটা হবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। সি জামে কাম কি কামে জাম রেখাঙ্কিত অংশটির কারক বিভক্তি হলো কি? কোন বিভক্তি? এইটা হবে হচ্ছে অধিকরণ কারকে এ বিভক্তি। তাহলে সি হবে হচ্ছে কারেক্ট উত্তর। রবীন্দ্রনাথ তাঁর বিশ্ব পরিচয় গ্রন্থটি উৎসর্গ করেছেন কাকে? এটা হবে হচ্ছে সুরেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে পারিবারিক প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে? দ্বারকা। আচ্ছা, আমি অপশনগুলো আর পড়ছি না। এইখানে যেটা কারেক্ট উত্তর হবে, এটার উত্তর হবে ভূদেব মুখোপাধ্যায়। তাহলে এটার কারেক্ট আনসার হচ্ছে সি। 42তে যাওয়া যাক।
তালিকায় প্রদত্ত যে গ্রন্থটির রচয়িতা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সেটি হলো কি? সেটি হবে হচ্ছে কর্মসুন্দরী, মানে বি। নেক্সট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয় তা হলো, সেটা হলো ভারতী, মানে এ হবে হচ্ছে কারেক্ট উত্তর। রবীন্দ্রনাথের যে উপন্যাসে প্লেগ মহামারীর প্রসঙ্গ আছে সেটি হবে হচ্ছে ঘরে বাইরে, সি। দোজ খনামা উপন্যাসের স্রষ্টা কে? এটা হবে হচ্ছে অমর মিত্র। আজকে প্রশ্নপত্রটা এতটাই থাকবে, আমাদের সলিউশনটা। আপনারা যদি এরম ভাবে সলভ করতে চান, আমাদের সাথে কম্পিটিটিভ এক্সামস বা যে কোনো রকমের এন্ট্রান্স এক্সামসের জন্য প্রিপারেশন নিতে চান, তাহলে আপনারা আমাদের ক্লাসেসে জয়েন করতে পারেন। সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস, ওয়েবসাইট লিংক আপনারা চেক করতে পারেন। লাইভ সেশনস, রেকর্ডেড সেশনস, মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং সেশন, স্টাডি মেটেরিয়ালস সমস্ত ফেসিলিটি পাবেন। Thank you for being with me till the end.